হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। এটা আমার তরফের না, এটা মধুবন্তীর তরফের। মধুবন্তী প্রত্যেক দিনের মতন বুদ্ধাদের সঙ্গে মর্নিং ওয়াকে বেরিয়ে পড়েছে। নাও শি ইজ রিটার্নিং ব্যাক। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সব? আশা করি সবাই খুব ভালো আছো, কারণ শীতটা বেশ মোটামুটি কমে গেছে। একদমই শীত নেই, অথচ খুব কমফোর্টেবল একটা ঠান্ডা রয়েছে, যেটা সবাই খুব এনজয় করবে। তো চলো সঙ্গে থাকো, আর সারাটা দিন কি করি না করি তোমরা দেখতে থাকো। কেউ এনজয় করবে, কেউ বিরক্ত হবে। এইখানে দুখানা ঢুকে গেছে। এইখানে হচ্ছে আমাদের বেগুন পোড়া, যাতে অন্তত 2 থেকে 3 দিন খেয়ে নিতে পারি। আজকে একদম হচ্ছে গিয়ে তোমার শনিবার, আর মঙ্গলবারে পোড়াবো না, মানে 2 দিন খাওয়া হয়ে যাবে, আর মঙ্গলবারে দরকার নেই। আর এখানে হচ্ছে মধুবন্তীর টমেটো পোড়া। আর এই দেখো, এই যে হাত জলখাবারের রুটি বানানো হচ্ছে। আজকে সিএস স্ট্র্যাটেজির সঙ্গে সকাল সকাল হয়ে গেল একটুখানি বচসা। কেন হলো? সিএস স্ট্র্যাটেজি আজকে একটা বদমাইশি করেছে, আটা মেখেছে। আর আটা মেখেছে, কি আটা মেখেছে জানো? আমাদের এমনি তো মাল্টিগ্রেন আসে, তার সঙ্গে খানিকটা দিয়ে দিয়েছে মিলেট, বাজরা মিলেট। ও রুটিগুলো যা হবে না, একেবারে ঘুটে ঘুটে রুটি হবে। আমার একদম খেতে ভালো লাগে না। বেগুন পোড়া হয়ে গ্যাসের মানে ফ্লেম একদম ইয়ে হয়ে গেছে, রুটি করতে খুব অসুবিধা হলো। কি ফ্লেমের অবস্থা! ডিমের পোচ আছে, দাঁড়া। গতকাল আলুগুলো এসেছিল, ধুয়ে দেওয়া ছিল, মানে এটা সেকেন্ড লটের ধোয়া, সেই জন্য তোলা আর হয়নি। আজ সকালে সেটা তুলছি। এই যে ফ্রি এর মেস কাপড় আমি পেতে রাখি, মাঝে মাঝে বদলে দিই, আরে নয়তো এমনি ঝেড়ে ঝুড়ে দিই। এই যেমন এখন আজকে ঝেড়ে দিলাম। এখনও কিন্তু আমরা পুরোনো আলু চালাচ্ছি, নতুন আলু আমার 2 চক্ষের বিষ। আমাকে শেষ স্ট্র্যাটেজি প্রতিদিন জিজ্ঞেস করে কোন কাপে খাবে, তো আজকে আমি বলে দিয়েছি লাল কাপে খাবো। তখন আমাকে কি বললে তুমি? লাল কাপ মানে আমার হচ্ছে গিয়ে লাল কাপ মানে আমি ওই যে নেসকাফের একটা ফ্রি কাপ দেয় না, সেইটাই চা খাই। ওইটা হচ্ছে সিএস স্ট্র্যাটেজির কাছে লাল কাপ। বলছে এটা আবার কবে থেকে লাল কাপ হলো? হ্যাঁ, লালের চিহ্ন থাকলেই লাল কাপ হয়ে যাবে। চিয়ার্স। এটা হচ্ছে ফাটা পকেটওয়ালা ডান্স। ময়লা নিয়ে যাওয়ার আগেই যাতে এই সমস্ত ময়লাগুলো বার করে দিতে পারি ফ্রেন্ডস, সেই জন্য একটু তাড়াহুড়ো করছি। কারণ 9:45টার দিকে কাটা গেছে, 10টার মধ্যেই এসে পড়ে, যতটা বেরিয়ে যায় আর কি। বেগুন পোড়া ছাড়াতে ছাড়াতে আগে একটা টিপস দিয়ে দিই। আগে অনেকদিন আগে প্রথম যখন ভিডিও করতাম তখন আমি দিয়েছি টিপসটা, তবুও আর একবার দিই। বেগুন পুড়িয়েই সঙ্গে সঙ্গে একটা মানে কি বলবো, ওই ডোম টাইপের মানে উঁচু বাড়িতে এরকম যে গামলা ফামলা থাকে, সেগুলো দিয়ে সবসময় ঢাকা দিতে থাকবে। তাহলে কি হবে বলতো, বেগুন পোড়ার সময়তে এই যে গোড়ার দিক বা মাথার দিক একটু কম পোড়ে। কারণ ওইটাকে যদি তুমি পোড়াতে যাও তখন মাঝের অংশ বেশি পুড়ে যায়। তো সেইটার জন্য ডোম টাইপের ঢাকাটা দেবে, ভাপে কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে যায়। একবার করে দেখো, ফলটা পাবে। এটা আমার একজনের কাছ থেকে শেখা, অনেকদিন আগে। আমার থেকে অনেক বেশি তিনি বয়স্ক এবং সংসার অভিজ্ঞ ছিলেন আর কি। সবটা ছাড়িয়ে উঠতেই পারলাম না, চলে এলো। তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই আমার বেল বেজে উঠলো। ওই যা হোক, যতটুকু হয়েছিল দিয়ে দিলাম। আজকে ফ্রেন্ডস চাদরটা চেঞ্জ করে দেবো।
তার কারণ হচ্ছে গিয়ে ওই মোটা চাদরটার সঙ্গে কিছু ম্যাচ যাচ্ছে না, পিলো কভার ঠিক ম্যাচিং নেই, ভালো লাগছে না। সেই জন্য একটা হলুদের সিরিজ থেকে বেছে নিই, এটা বার করে নিই। আজকে চাদর চেঞ্জ করব বলে আমি অনেকটা টাইম দেরিতে করছি, কারণ চাদর চেঞ্জ করার আগে না পুরো গদি ফদি ঝাড়া অনেক কিছু কাজ থাকে, সব দিন তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, আজও হবে না হয়তো। সেই জন্য ওই ব্রেকফাস্টের ঝামেলাটা মিটিয়ে আজকে বিশেষ কিছু রান্নার ঝামেলা নেই, তার জন্য এই সমস্ত কাজগুলো করে নেওয়া ভালো। তবে বাজার আসবে, ডিম আসবে, ধোয়াধুয়ি এসব তো আছেই। কি সুন্দর রোদ এসেছে এই দিকটা, আসলে না এই যে এই দিকটা, চলো দেখাই, শীতকালটা বড় মজার। কোথা থেকে তুমি ট্যাঁ 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 করে ডাকছো, কিন্তু তোমাকে আমি দেখতে পাচ্ছি না। এখন মনে মনে ভাবি এই যে কিছু বই যদি আমি এই জায়গায় রাখতাম, ফেভারিট বুক, তাহলে বুকসগুলো বেঁচে যেত গো। এই খাট তো সিজন, এই খাট হয়ে গেছে তোমার 40-45 বছর, না 45 নয়, একটু বেড়ে গেল, 43 বছরের খাট। আর বানানো খাট তো বহুত শক্ত। এই মোটকুরামকে এবার আজকে তুলে দিই বাবা, বেশি দিন পাতলাম না, 7-8 দিনই পেতেছি, ভাল লাগছে না আর কি, ম্যাচিং নেই কিছু, ওই জন্য, সেই জন্য 2 বছর বাদে পেতেছিলাম। অনেক আগেকার, এটাও অনেক আগেকার চাদর, এটাও হচ্ছে গিয়ে তোমার বম্বে ডাইং। দাঁড়াও ভালো করে ফোকাস দিই, এই দেখো খুব সুন্দর চাদর, খুব আরামদায়ক। ডাইরেক্ট কথা বলে ব্লগ বানালে ব্লগ আননেসেসারি ভীষণ বড় হয়ে যায়। এই বেড কভারটা নেওয়া হয়েছিল রাজীবের জন্য, রাজীবের হলুদ রং খুব পছন্দ। বাইরে বাচ্চাদের মাতুনির আওয়াজ পাচ্ছ তো, আমার ভালো লাগছে তাই তোমাদেরও শোনালাম। এখন ফিটফাট বাবুটি বিছানা, এরপর তো হবে জবরজং। আজ আর কাচবো না, কারণ চাদরটা একদম নোংরা হয়নি, কদিন আগেই বেঁধেছি। এটা আজকে গোজামিল চাপা, গোজামিলে দিলাম, একদম হলুদের সমারোহ। এদিক থেকে মানে এই অরেঞ্জ, এই পাশের ঘরের জানলা দিয়ে নামা যাবে আউটডোরটার জন্য। হলের এসি সার্ভিসিং আজ খুব ভালো টাইমে এসেছিল, কিন্তু নিজের দোষেই গোলমাল করে ফেললাম। কোনো রান্না ছিল না, কিছু না, তাও কীরকম অসময় হয়ে গেল গো। হ্যাঁ হ্যাঁ, 1 চামচ দিয়েছি, বলে এরপরে বেগুনটা দিয়ে আচ্ছা করে নেড়ে আমি ফাইনাল লুকস দিয়ে দেবো, ধনে পাতা ছড়িয়ে। আসলে কাগজপত্র কিচ্ছু খুঁজে পেলাম না, ওই খুঁজতে গিয়েই রান্নার দেরি, বিশাল কাজ দিয়েছি শেষ চ্যাটার্জিকে। এই সমস্ত ওয়ারেন্টি গ্যারেন্টি, ওই সমস্ত যত রাজ্যের গ্যাজেট আছে সে সমস্ত কাগজপত্র অর্গানাইজ করা। গলার অবস্থা খারাপ, খুব কাশি এসে গেছে, লঙ্কা ভাজাটা গুঁড়িয়ে। এক্সকিউজ মি। এটা কমপ্লিট। হয়ে গেল শীতকালীন টমেটো ভর্তা, বেগুন ভর্তা। আজকের দিনটা খাপ ছাড়া।
এই ফ্রি হ্যান্ড এক্সারসাইজ দেখেই বুঝতে পারছো ফ্রেন্ডস, এটা হচ্ছে গিয়ে মধুবন্তীর ইভিনিং। আমি বাইরে দাঁড়িয়ে ফ্রেন্ডস মধুবন্তীর ওয়াকিং থেকে ফেরার অপেক্ষা করছিলাম। আজ ঠিক করেছি এই ব্যাটাকে একটু খাটাবো, ব্যাটা বসে বসে অকেজো হয়ে গেছে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ আমার সুখবর, জুলি মানে এবেলায় আসবে না, বিকালে আসবে। যদি বাসন রাখতে চাই রাখতে পারি, ও এসে বাসন মেজে দেবে। এইটা মধুবন্তীর দোহার এধার ওধার ঘোরাঘুরি করছিল, দেখি ভাবছি আজকে একেবারে দুটো ওয়াশিং মেশিন চালিয়ে কাচাকুচি করে নি। শুনলে তো ভয়ঙ্কর কাশির আওয়াজ, সবাই কাশছে। বাইরের যেই সমস্ত বৃদ্ধ মানুষেরা আড্ডা দেয় তাদের কাশির আওয়াজ আমার ঘর পর্যন্ত। ফিফটিন মিনিটস মাইনাস। আজকে রান্না কম, জুলি আসবে না, সেহেতু বাসন কম করতে হবে। তার জন্য হবে ডাল ভাত আর ননভেজ। তো ডালের মধ্যেই সমস্ত ভেজিটেবল দিয়ে দেওয়া হচ্ছে, হয়ে যাবে এক পদে। উচ্ছে করবে না, করলা ভুলে যাওয়া হয়েছে, করলাটা উচ্ছে হবে আমাদের। জিরে সরু সরু তো, সেই জন্য তাড়াতাড়ি পড়ে যায়, সেজন্য জিরেটা একটু পরে দিতে হয়। তাও সেই আমার ধনে হওয়ার আগেই জিরে ওই হয়ে গেল, সেই জন্য একটু আমি আঁচ থেকে নামিয়ে নিয়েছি। এই গরম তাওয়াতেই আরও খানিকটা রোস্ট হয়ে যাবে। গরম গরম উচ্ছে আলু নিয়ে শেষ চ্যাটার্জি বসে পড়েছে। এখন ডালের কাজ বন্ধ রাখতে হবে ফ্রেন্ডস, শেষ চ্যাটার্জির খিদে পেয়ে গেছে। কালকের ডিনারের উদ্বৃত্ত আজকের ব্রেকফাস্ট। এইটাকে আমাকে ঘেটে দিতে হয়। ডাল চাপিয়ে আমি ভাজা মশলা রেডি করব। তুমি দিচ্ছিলে দেখে তো আমি অন্য কাজে চলে গেলাম, দিয়ে দাও ওটুকু। দিতে দিতে অন্য কাজে চলে গিয়েছিলাম, দেখছি তুমি দিচ্ছ, ভালো। সার্ভিস যখন দিতেই চাইছে, হ্যাঁ, নিয়ে নেওয়াটাই ভালো। সব দিয়ে দেবো, শুধু নুনটাই দেবো না, মশলাটাও দিয়ে দেবো। ধনে পাতা যেটুকু আছে ওটুকু আজকে ফিনিশ করে দেবো। এটা তোমাদের সঙ্গে সঙ্গে আমি শ্রেয় চ্যাটার্জিকেও বলছি, কারণ কি বলো তো, শ্রেয় চ্যাটার্জি আমার এখানে ক্যামেরা হোল্ড করে আছে। কি গো, আওয়াজ দাও। তবে কি মানে বুঝে গেছি তুমি বলছো ধনে পাতা আনতে হবে বাজার থেকে। না না, আনতে বলিনি, আজকে কিচ্ছু না, আজ কিচ্ছু না, আজ কিচ্ছু না। তুমি আসলটাই ভুলে গেছো। তাই বাটা যায়নি, একটু জল দেবো। এই দেখো, এইটা দিয়ে দেবো, একদম ঘি দিয়ে দিয়েছি, সব কিছু একসঙ্গে দিয়ে ব্যাস। তারপরে ওপর থেকে একটা জাস্ট 5 ফোড়ন শুকনো লঙ্কার তরকা। চলো, ডাল যেখান থেকে বেরিয়েছে আবার সেখানে রেখে দিই। এই হলো আমার ডালের
এগুলো মেলে ফেলি। কটা? 9:05। চলো, কাঁচা মেলা সব হয়ে গেল। আর এই আওয়াজটা ইগনোর করো, এটা আমার মেশিনটা বারবার ইটু হয়ে যাচ্ছে। ইটু কেন হচ্ছে সেটা আমার মনে নেই, মনে পড়ছে না। আমার মনে হচ্ছে হেভি। দেখি আবার বুক ইয়েটা বার করে, বুকটা বার করে। এই অবস্থায় কাজটাকে না ছেড়ে দিয়ে আসলাম। আজকে কাজও বেশি আছে, রান্না নয় অন্য কাজ অনেক বেশি আছে। জুলি আসবে না, না মশলাটা করে নি, তারপরে দেখবো। ও খুঁজে বার করাই তো একটা কাণ্ড। কি খুঁজে বার করা বলো তো? ওই যে ওই লাল গোদরেজ ইয়নের ওই গাইড বুকটা, ওটা অনেক দিন চালাইনি না, আমি সব কিছু কীরকম ভুলে গিয়েছি। ওটা মাঝে মাঝে চালাই, প্রবলেম হয়নি। হঠাৎ করে আজকে এইটু মনে হচ্ছে ওয়েট বেশি হয়ে গেছে। খাটে পেপারগুলো সব ছড়িয়ে একটি একটি করে খুঁজতে হবে। দিয়ে দিল। আসলে আমি তুলে না খানিকটা জলকে এই বালতির মধ্যে আর টিপে বার করে আবার দিলাম, স্টার্ট নিয়েছে। 4বার ইটু হয়েছে। রিন্স থেকে হয়েছিল, রিন্স থেকে আমি ওটাকে নিয়ে বারবার হয়ে যাচ্ছে দেখে স্পিনে এনে দিয়েছিলাম। তাতেও যখন হলো তখন আমার মনে হলো যে ভুলে গিয়েছি, যে আমার মনে হলো যে এটা ওয়েট বেশি হয়ে গেছে হয়তো। তাহলে কি করবো, আর একটাই তো আছে। ও স্ট্র্যাটেজি বলে দিয়ে বেরিয়ে গেল, তাহলে একটু কমিয়ে দাও। কি কমাবো, আমি একটা দিয়েছি দোহার, ওইটাই তো 3 মণ ওজন হয়েছে। তো ওইটা থেকে খানিকটা জল হাতেই রিলিজ করে নিলাম। এইবার আমি নুন মেশালাম আর একটু কস্তুরি মেথি পাতা, খুব সামান্যভাবে, বেশি দিলে কিন্তু আবার উগ্র উগ্র গন্ধ হয়ে যাবে। মানে যারা পছন্দ করে ঠিক আছে, কিন্তু এটা হবে গিয়ে অল্প অল্প মশলা সব কিছু মিলেমিশে একটা অন্যরকম গন্ধ দেবে, যেটা ঠিক মানে কোনো গন্ধটাই মানে প্রমিনেন্ট হবে না, মিলেমিশে থাকবে। পাবলিক বুঝতেই পারবে না যে তুমি কি মশলা ব্যবহার করছো। দিলাম আমি একটু দারচিনি গুঁড়ো। মাথাটা এত খারাপ হয়ে আছে না, ভুলভাল কাজ করছি। দেবো ডালের তরকা প্যান না করে ফেললাম এত বড় কড়াইটা। এটাই গন্ডগোলের কাজ করলাম। মানে শুধু মধু আমাকে এটা আবার মাজতে হবে। ডান। ডালটা ফ্রেন্ডস 2 ভাগে রেখে দিলাম, যেটা প্রিজার্ভ করব ওটা লক বক্সে। ব্রেড, ধনে পাতা 1 গাদা এনেছে। কেন গো 1 গাদা আনলে? 2 আঁটি কেন আনলে? বাদাম তারাও আজ পাচ্ছি সেটা দিয়ে চালু হয়ে গেছে। সময়ের আগে স্টার্ট করা হয়েছে ভ্যাকুমিং। তার কারণ হচ্ছে গিয়ে এখন না এক টানে মানে এক চার্জে পুরো বাড়িটা কভার করতে পারে না। এই ছোট দিকটা হয়ে যাওয়ার পর আবার চার্জে বসে তোমার একদম পাক্কা 11টা। ধীরে ধীরে সময় এগুচ্ছে, কাজও এগুচ্ছে, চলছে আমার লাস্ট ফিনিশিং। গন্ধটা কিন্তু ভালো উঠছে। কি দিছো, গন্ধ ভালোই উঠছে। এটা তোমার ঘুগনির মশলা, মানে সেই জন্যই এটা জিরে ধনে শুকনো লঙ্কা আর গোলমরিচ, আর কিছু না। খুব সুন্দর গন্ধ, খুব সুন্দর। তাহলে মটর ভিজিয়ে দিই, আর তাহলে যখন এই মশলা বানানো এবার লড়াই লেগে যাবে। মটর একটু ভিজিয়ে দিই, কালকে ঘুগনি খাবো, ঠিক আছে না? রাত্রে ভেজাবো। শেলিডিয়ার বলেছে আমাকে 10,000 হলে একসঙ্গে কেক কাটবো। 10,000 হতে হতে আমি যখন টপকে যাই, যা স্পিডে হচ্ছে। ইউটিউবের মতলব হচ্ছে ধীরে চলনা। সেই বাবুজি ধীরে চলনা প্যার মে যারা সামান্য, মানে ইউটিউব আমাকে খুব ভালোবাসে, তাই ধীরে চলতে বলছে। ধীরে চলনা
ইউটিউব সেই ধোকাতেই রেখে দিয়েছে। আরে বাবা, ও বাবা, হাতেই ফেটে যাবে মনে হচ্ছে। এই কটা ছোড়ো ধনে পাতা লাস্ট ধুয়ে তুলেছি, তাই দিয়ে দিলাম। কালো জিরে, কাঁচা লঙ্কা আর টমেটো, কাঁচা লঙ্কা বাটা, ধনে পাতা নাম আসছে। মাছের ঝোলে জল ঢেলে দিয়ে চলে এসেছি ফ্রেন্ডস, হালকা একটু কাজকে এগিয়ে নিতে। এই দেখো, আজকে আর একটা নমুনা দেখিয়ে দিলাম সিএস চ্যাটার্জির হেল্পিং। সেটা হচ্ছে দেখো, ভাতের মাড় গড়াতেও পারে। কিচেনের এমন কোনো কাজ নেই যা সিএস চ্যাটার্জি পারে না। অ্যাকচুয়ালি আমি অনেকটা কাজ সিএস চ্যাটার্জির কাছ থেকেই শিখেছি। এরা যখন ছুটিতে দেশে চলে যেত, তা আসলে গল্প করছিলাম যে কিভাবে আমার কাজ শেখা। কাজের লোকেরা দেশে চলে যেত, আমার শাশুড়িও তখন চলে যেত বাপের বাড়ি। অতএব সিএস চ্যাটার্জি ছাড়া তো গতি ছিল না। আজকে সুইট অ্যান্ড সিম্পল মেনু, উচ্ছে আলু ভাতে, সবজি দিয়ে ডাল মানে ভেজ ডাল, আর পাবদা মাছের তেল ঝোল, বাস। অতএব রান্নাতে গুরু আমার সিএস চ্যাটার্জি, আর উনুন ধরাতে শেখানোর গুরু ছিল আমাদের বাড়ির একজন মুহুরি, মানে বাবুর মুহুরি, সুখদেব ব্যানার্জি। উনি আমাদের বাড়িতেই থাকতেন। উনুন আমি ধরিয়ে মানে ধরানোটা প্রথম থেকে একদম জানতাম না, কারণ আমাদের বাড়িতে তো গ্যাস ছিল প্রথম থেকেই, আর গ্যাস, হিটার, স্টোভ এইসবই। তো যাই হোক, এইভাবেই আমার কাজ শেখা। আমি কখনোই বলতে পারবো না যে আমাকে শাশুড়ি হাতে ধরে কাজ শিখিয়েছে বা আমার মা শিখিয়েছে। অরেঞ্জ অরেঞ্জ, নিচে 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 অরেঞ্জ ঢাকনাওয়ালা। হ্যাঁ, কাটা হচ্ছে। রান্নাঘরটা ক্লিনিং হয়ে গেল ফ্রেন্ডস, কিন্তু এখনও টিপটাপ হতে দেরি আছে, কেননা এখনও তোমার ঘর পোছাই হয়নি, সেজন্য ওটা একটু বাদে। কেটে দেখি কিছু সুবিধা যদি লাগে এক্ষুনি, মানে জাস্ট এটা, হ্যাঁ হবে সেদিন ওটা মানে কাটতে, কেটে খেয়ে ফেলতে হবে, বেশিক্ষণ রাখা চলবে না, রাখলে জল কেটে যেতে পারে, নুনও মেশানো চলবে না। একটু লেবু রস, গোলমরিচ পড়বে। হ্যাঁ, ড্রেসিং এ অলিভ অয়েল দেবো? না না, অলিভ অয়েলটা দিও না। হ্যাঁ গড, একটা জিনিসও সিএস চ্যাটার্জি না বলেছে। সবাই বলে হ্যাঁ হ্যাঁ হরিনাম বোঝা বোঝা, কিন্তু আজকে বলেছে না, অলিভ অয়েল না। আসলে একদম দেশি গাল। আমাদের বাড়ির জন্য এই চপারে কাটা স্যালাড সাকসেসফুল। কারণ সিএস চ্যাটার্জি খেলো, বলছে দারুণ লাগছে। আমি দিয়ে দিচ্ছি। সিএস চ্যাটার্জি সব কাজে পাংচুয়াল, খাওয়ার টাইমের জন্য তো আরও। এদিকে যে মশলাটা ইউজ করলাম না, ওইটা ডালমা যে করে না উড়িষ্যার, ওতে ইউজ করে ওরা। আমার এখনও কিছুই হয়নি ফ্রেন্ডস, ওদের খেতে দিয়ে আমি ডাস্টিংয়ে হাত লাগিয়েছি। চলো এই দিকটাকেও গুছিয়ে দিই। খুব খারাপ অবস্থা, দেখেছো? যে চাদরটা আমি এই গ্রিন কালারের সোফা থেকে টেনে তুললাম ফ্রেন্ডস, এই চাদর আমার আসানসোলের সেই ভুটিয়াদের কাছে কেনা ছিল, কত বছর আগে কে জানে। ভীষণ আরামদায়ক ছিল সেই সময়। এই প্যাটার্নের চাদরগুলো নরম নরম নতুন উঠেছিল, কেচে কেচে পাতলা হয়ে গেছে।
এই দিকটা আমাকে ফাঁকা রাখতে হয়, কারণ এই দিকটাই মধুমন্তী শোয়া বসা সব কিছু করে। দেখো ফ্রেন্ডস, এই কিচেনের ওপর যে ম্যাটগুলো আমি পেতে রাখি, এগুলো রোজ দিন তুলে তুলে ঝাড়া সম্ভব নয়। আমি মাঝে মাঝে হাত দিয়েও ঝেড়ে দিই, আর এই ভ্যাকুয়াম চালিয়েও ঝাড়ি। আর এর তলাতেও দেখো আমার দেওয়া আছে, এটা মেটাল ফিনিশ ল্যামিনেশন, তার উপরে দেওয়া আছে পুরনো ওই ট্রান্সপারেন্ট যে টেবিল ম্যাট, সেটা ভুল বললাম, টেবিল ম্যাট নয়, টেবিল কভার। ওইটাকে কেটে আমি দুদিকের এই যে কাউন্টার টপের পরে যে এক্সট্রা বাড়ানো অংশ, দুদিকে আমি পেতে রেখেছি, তার উপরে দিয়েছি কটন টেবিল ম্যাট। আর এই যে রান্নাঘর করে নিলেই মোটামুটি আমার শেষ হয়ে যাবে। অনেকেই বলে যে ভ্যাকুয়ামিং করেছো যদি, আবার কেন ওয়াইপার চালাও? না চালালে না হয় না, কারণ ভ্যাকুয়াম সব কিছু করতে পারে না। বলে না যে সব কাজ সবার জন্য নয়, কিছু কাজে হাত লাগাতেই হয়। ওই যে গোলমরিচ পড়ে রয়েছে, ধনেপাতা পড়ে রয়েছে, এগুলো সবই হাত দিয়ে করলাম। এখনও আমার স্নান খাওয়া কিছুই হয়নি ফ্রেন্ডস। আমার নিজেরটা বেড়ে নিয়ে ডিশওয়াশার গুছিয়ে স্টার্ট করে দিলাম। টিভিটা অনর্গল চলতে থাকে পিছনে, উফ, ওরও আমার মতো বিরাম নেই। একটু ধৈর্য ধরো ফ্রেন্ডস, এটাকে চালিয়ে দিয়ে আমি তোমাদেরকে টাইমটা দেখাচ্ছি। আর যেটা দেখাবো তার থেকে 15 মিনিটস মাইনাস করে নেবে। তোমরা তো জানোই আমার ওই ঘড়িটা 15 মিনিট ফাস্ট করা আছে। তাহলে ফ্রেন্ডস, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সঙ্গে থেকে আগামী দিনে আর ভালো লাগলে কি করতে হবে তোমরা জানো, আর বেশি ভালো লাগলে শেয়ার। বাই বাই।